এটা হচ্ছে সেই বিখ্যাত পুকুর যেখানে তুমি একটি ডুব দিলেই তোমাদের পবিত্র মনস্কামনা পূর্ণ হবে, কেটে যাবে সমস্ত বাধা বিপত্তি, দূর হবে দুঃখ কষ্ট। কথিত আছে যে এই পুকুরের নিচেই একটি শিবলিঙ্গ আছে এবং শিবলিঙ্গটিকে জড়িয়ে আছে একটি সাপ। কোথায় এই পুকুর? ওয়েট, বলছি। আজ সকালে হাওড়া স্টেশনে নেমে তারকেশ্বর লোকাল ধরে চলে এলাম তারকেশ্বরে। হোটেলে চেক ইন করেই ব্যাগপত্র রেখেই আমি, মাসি, বুনু, দাদা, বৌদিরা সকলে মিলেই চলে এলাম তারকনাথের মন্দিরে। আর এই মন্দিরের ঠিক উত্তর দিকেই রয়েছে এই দুধ পুকুর। আসলে দেবাদিদেব মহাদেবের মাথায় ভক্তরা যে জলটি ঢালছে সেই জলটি সুড়ঙ্গ দিয়ে চলে আসছে এই পুকুরে, আর সেখান থেকে এই পুকুরটি তৈরি হয়েছে। যাই হোক, এবার পুজো দিতে হবে, তাই বোন আর মাসি স্নান করে নিল। তারপর আমিও গামছা পরে নিলাম, আমিও স্নান করবো বলে। আর পুকুর এতটা পিচ্ছিল ছিল যে একটুর জন্য বেঁচে গেছি। আর আমি যেখানে স্নান করছি এখানে আগে ব্যারিকেড ছিল। লোকমুখে কথিত আছে যে আগে অনেককেই সাঁতার কেটে পুকুরের মাঝে চলে যেত, কিন্তু অনেকেই ফেরত আসেনি। আমি ধীরে ধীরে স্নান সেরে নিলাম। তারপর হোটেলেরই এক দাদা আমাদের জন্য আগে থেকেই ফুলের মালা, গঙ্গা জল, প্রসাদ এইসব রেডি করে রেখেছিল। সেগুলো নিয়ে একটি পুরোহিত ধরে বাবার মাথায় জল ঢেলে মন শান্তি করে পুজো দিয়ে সবাই মিলে একটা ছবি তুলে খালি গায়ে আমি আবার হোটেলে ফিরে এলাম এবং ফ্রেশ হয়ে নিলাম। তো আজকের মতো টাটা।